হ্যাঁ হ্যাঁ এখানে বসো। হ্যাঁ বসে যাও। এখন তাণ্ডব হচ্ছিল, দারুণ পরিবেশ, সত্যি ভালো লাগছে। আমরা কথা কম। সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা বিশ্বের একমাত্র মানুষ তৈরির কারখানা, সেখানে আমরা উপস্থিত হয়েছি। ঠাকুর পূর্ণপুঁথি গ্রন্থে বলছেন, আস্তে কথা, নামকে ব্রহ্ম বলে জানতে হয়, নামই পরম ব্রহ্ম। তোদের হাজার হাজার পাপ থাক, ব্রহ্ম হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, ভ্রূণ হত্যা করে থাকিস, তোরা ছুটে আয়, কীর্তন করতে করতে ছুটে আয়, ভগবান ভগবান বললে ছুটে আয়, জয় জিসাস বলে ছুটে আয়, নামের প্লাবনে ভাবিত হয়ে ছুটে আয়। ব্রাহ্মণ, খ্রিস্টান, বৌদ্ধ, চন্ডাল, কে কোথায় আছিস ছুটে আয়, আমি তোদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দু হাতে মুছে দেব। তাহলে তিনি এত বড় কথা পূর্ণপুঁথি গ্রন্থে বললেন। তিনি বলছেন পূর্ণপুঁথি গ্রন্থে যে তোদের আমি খুঁজতে এসেছি, তোদেরকে আর খুঁজতে হবে না। তিনি দয়া করে আমাদেরকে তিনি খুঁজে নেবেন, আমাকে তাকে খুঁজতে হবে। তিনি এত বড় কথা বলেছেন। আমাদের তারপরে বিশ্বাস রাখতে হবে, যে যেমন তাকে বিশ্বাস করবে তার কাছে তিনি তেমনই প্রাপ্তি হবে। আমরা জীবনে বিভিন্ন রকম মানুষ আছি, আমরা দেখবেন যে একটা ছাগল সারাদিন পাতায় খেয়ে যাচ্ছে, এত পাতা খাচ্ছে কিন্তু তার বুদ্ধির বিকাশ হচ্ছে না, যেমন বুদ্ধি তেমনই আছে। তাহলে আমরা মানুষ হবে কেমন? আমরা বই পড়ে বই হয়ে যাব না, অর্থাৎ পাতার পর পাতা আমরা পড়েই যাচ্ছি, কিন্তু আমার বুদ্ধির বিকাশ হচ্ছে না, হবে না। আমি হব রাজহংসের মতো, সমাজের ভালো ভালো জিনিসগুলোকে আমি কুড়িয়ে নিয়ে আমি নিজেকে সমৃদ্ধ করব। তিনি যা যা বলেছেন একমাত্র আমার জন্য, এই চিন্তাতেই আমি কোন বাণী করবো তাও আমার জন্য, যাজন করছি তাও আমার জন্যই, আমি নিজেকে বোঝাচ্ছি, নিজে সমৃদ্ধ করছি। এই চিন্তা নিয়ে আমি যা যা করবো সেটাই হবে যাজন, সবকিছু আমার জন্য। তাই মানুষের পাশে আমাদের দাঁড়াতে বলেছেন। তিনি কি বললেন? তিনি বললেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ আপন টাকা পর, অদ্ভুত ব্যাপার। এই টাকার জন্য আমরা সবাই ছুটাছুটি করছি, গোটা পৃথিবী ছুটছে, টাকা কখনো পর হতে পারে? ঠাকুর বলেন মানুষ আপন টাকা পর। বুঝতে হবে আমাদের, টাকা বলতে এই অর্থ এই পার্থিব জগতে, কিন্তু মানুষকে ধরলে সেই পরমার্থ লাভ হয়। অর্থের যদি ঠিক ঠিক প্রয়োগ হয়, মানুষ আপন হবেই, মানুষ আপনার কাছে আসবেই। তাই তিনি বললেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। রামকৃষ্ণ ঠাকুর কি বললেন? যত মাটি টাকা, মাটি টাকা। তাহলে এই আমরা কি ভাবি টাকা কি মাটি হয়ে যাবে? তা না। আমরা যদি টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবন পার করে দিই, তাহলে আমার জীবনটাই মাটি হয়ে যাবে। তাই এখানে টাকা বলতে ঠাকুর পরম অর্থ বুঝেছেন, অর্থ নয়। এগুলো বোঝার ব্যাপার আছে। ঠাকুরকে বুঝতে হলে তার জীবনী মাঝে মধ্যে একটু পড়া দরকার। অনন্ত মহারাজের নাম প্রত্যেকে শুনেছেন, ঠাকুরের তিনি পার্শ্বদ, ঠাকুরের সঙ্গে তিনি লীলা যখন করেছিলেন তার সঙ্গী তিনি ছিলেন। অনন্ত মহারাজ খুব মহা সাধক, এমন সাধনা তিনি ভাবলেন ঈশ্বর দর্শন করতে হবে। ঠাকুর যে
ঈশ্বর রূপে এসেছেন ধরাধামে, তখন কেউ অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি, সাক্ষাৎ প্রমাণ কেউ পায়নি। অনন্তনাথ ঈশ্বর সাধনা করলেন, কি করলেন? কখন তিনি বিয়ে করেছিলেন, একটা সন্তান রেখে বউ মারা গেল, কিছুদিন পরে সন্তানটাও মারা গেল। মানুষের এরকম অবস্থায় পাগলা হয়ে যাওয়ার কথা। তিনি কিসে পাগলা হলেন? তিনি ঈশ্বর সাধনায় পাগলা হলেন। ঘর, তার বাড়ি থেকে দূরে মাঠের মধ্যে একটা কুড়ে ঘর বানালেন, দুটো খোপ। কেউ আসলে দেখা করবে তার জন্য একটা খোপ, আর ভিতরের দিকে একবারে আর একটা খোপ, শুধু সাধনা করবে তার জন্য, কারোর সাথে দেখা করবে না। এরকম ঢুকে যায়, 5 দিন 6 দিন শুধু নাম করে যায়, নাম করে যায়, নাম করে যায়, না আছে খাওয়া, না আছে কিছু, শুধু নাম করে যাচ্ছে। আবার 5-6 দিন পরে বেরোচ্ছে, একটু ফল টল খেয়ে সোচ ছেড়ে নিয়ে আবার ঢুকে পড়ছে। এইভাবে নাম করতে 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 তার শরীরের উপর থেকে পিঁপড়ে সারিয়ে হেঁটে চলে যাচ্ছে, চারপাশে উই পোকা ঢিপি বানিয়ে দিয়েছে, তাও সাধনা করে যাচ্ছে অনন্ত মহারাজ। চাটাই খুব বানানো হয়েছে, অনেকদিন বেরাচ্ছে না অনন্ত মহারাজ। আশেপাশের লোক চাটাই খুলে দেখছে যে আছে না, মরে গেছে। অনন্ত মহারাজের ঈশ্বর দর্শন লাভ হলো না। তিনি বললেন, আমি নিষ্কর্ম জীবন আমি রাখবো না। সিদ্ধান্ত নিলেন, নিজের পরনের কাপড়টাকে পেঁচিয়ে দড়ির মতো করেছেন, দড়ির মতো করে ফাঁস দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে হঠাৎ দেখছে দরজাতে কেউ ঠক ঠক করে বাড়ি মারছে, চেনা গলা, খোলো খোলো, ভিজে যাচ্ছে, মানে সন্ধ্যাবেলা প্রচন্ড বৃষ্টি। আর সেই সময় অনন্ত মহারাজ নিজের জীবন ত্যাগ করে পড়েছে। খোলো খোলো বলছে, এই তো কি মহাবিপদ, আমি এখন জীবন দিতে যাবো, কে ডাকছে? দেখছে ঠাকুরের আওয়াজ। বলছে, ঠাকুর ভেতর ঢোকার আগেই আমার জীবন শেষ করে দিতে হবে। দরজা খুলছে না, যেই পাকিয়েছে ঠাকুর এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেলেছে। এ কি, তুমি এই অবস্থায়? ঠাকুর ডাক্তার পেশেন্ট নিয়ে বসেছিলেন, হঠাৎ করে ঠাকুর দৌড় দিলেন। তিনি ওখান থেকে বুঝতে পেরেছেন যে অনন্ত মহারাজ এরকম কাজ করছেন। তিনি বলছেন যে তুই আমাকে ছেড়ে যাবি কোথায়? তোকে আমি ছেড়ে যেতে দেবো না। তুই সফল হসনি, কে বললো? তুই সফল হয়েছিস। তিনি তার বিশ্বরূপ দর্শন করালেন অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজ চোখ রাখছে আর দেখছে, ভাবছে ঠিক দেখছি তো, চোখ রাখলে দেখছে না, ঠিকই দেখছে। তখন অনন্ত মহারাজের সম্বিত ফিরল যে স্বয়ং ঈশ্বর তিনি এসছেন, তার পাশেই আছেন, অথচ তিনি চিনতে পারেননি। ঠাকুর তাকে নিয়ে গেলেন, তার মায়ের কাছে আবার দীক্ষা হলো। সূক্ষ্ম সাধনার স্তর থেকে স্থূল জগতে, বাস্তব জগতে তিনি নিয়ে আসলেন। অনন্ত মহারাজকে বললেন, তুমি আবার ডাক্তারি করো। এবং নামের মাধ্যমে অনন্ত মহারাজ, আপনি ভাবতে পারবেন না এতটাই তার পাওয়ার হয়েছিল, তিনি মৃত ব্যক্তিকেও ফিরিয়ে নিয়ে আসতে পারতেন, যেরকম তার ক্ষমতা চলেছে নামের মাধ্যমে। তাই আমাদের এই যে আমরা গল্প ঠাকুরের এই জীবনী পড়ে আমরা কি বুঝলাম? যে আমাদের জীবনে প্রত্যেকের ঠাকুর তার কাছে তেমন ভাবে প্রকট হয়েছেন, আমরা যেভাবে তাকে বিশ্বাস করেছি। আমরা দেখবেন যে অনেকের জীবনে অনেক বাধা বিপত্তি আসছে। কেউ ঠাকুর বলছেন, মাছ মাংস খাস নি আর পিঁয়াজ রসুন মাদুর চায়। অনেকের বিভিন্ন কারণে এই জায়গায় কিন্তু আসতে পারছেন না। কিন্তু সাধন মার্গের প্রথম স্তর হচ্ছে নিরামিষ আহার। এই যে এতক্ষণ কীর্তন হলো, একটা অন্য ভাব এসেছিল। এই সময়ে আপনি আপনার চিন্তা ভাবনা দেখবেন অন্য রূপ পাল্টে গেছে। তাই দীর্ঘদিন ধরে নিরামিষ আহার করলে শরীরটা সাধনার উপযোগী হয়। আপনি ধ্যান করতে বসবেন, এই জায়গাটা যত শীতল থাকবে আপনি তত নাম করতে পারবেন। নামের মাধ্যমে এই জায়গাটা উত্তাপ সৃষ্টি হবে। কিন্তু পারছেন না, তার মানে আপনার ঘাটতি আছে নামে, তার প্রতি বিশ্বাসের আপনার ঘাটতি আছে। তাকে আমি যদি সেই জায়গায় বসাতে পারি, আমার জীবন মরণের তিনি মালিক, একমাত্র তিনি মালিক, তিনি ছাড়া আমার কেউ নয় এই পৃথিবীতে, তাহলে তিনি যা যা বলেছেন আমি 100% তার দিকে এগিয়ে যাবো।
পৃথিবীর কোনো বাধা আমাকে আটকাতে পারবে না, কোনো বাধা তাকে তার পথে যেতে আমাকে বাধা দিবে না। সেই যাই হোক, তিনি যা বলেছেন মাছ খাস না, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি তাই করবো। কিন্তু যদি আমার মনে দুর্বলতা থাকে তাহলে আমার কোথাও বাধা পড়বে। তিনি বলেছেন আগে দুর্বলতা ত্যাগ করতে হবে। দুর্বলতা না ত্যাগ করলে আমি আমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মায়নি। তাই তিনি এত বড় করে বলেছেন আগে দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে। যার যেখানে দুর্বলতা আর দুর্বল জীবন নিয়ে থাকবেন, রোগ শোক জরা ব্যাধিতে জীবনটাকে আপনার বিপর্যস্ত করে দেবে। তাই তিনি যেমনটি বলেছেন সেইভাবেই করতে হবে। তিনি যেমনটি নাম করতে বলেছেন সেভাবে নাম করতে হবে। তিনি যেমনটি ভাবে ইষ্টভূতি করতে বলেছেন সেইভাবে ইষ্টভূতি করতে হবে। আমাদের এই যে নাম, এই মহানাম রাধা, এবং এই যে নাম, এটা একটা বহু যুগ, আদি যুগ থেকে এই নাম ছিল। রা মানে হচ্ছে গতি, আর ধা শব্দ হচ্ছে ঘূর্ণন। আমরা তা থেকে সৃষ্টি, জীবনের প্রবাহে আমরা তা থেকে বহু দূরে চলে যাচ্ছি। এই নাম আমার জীবনকে ঘুরিয়ে নিয়ে যাবে কার দিকে? স্বামীর দিকে। তাই প্রভু কবিরজি বলেছিলেন যে ধারা উলটি ধায় স্বামীতে সংমিলায়। তাহলে আমাদের জীবনের যে ধারা সেটা উল্টে গিয়ে তার দিকে আবার ধাবিত হবে। তাই এই নাম আদি যুগ থেকে ছিল। মহাশিব এই নামে সাধনা করত। ঠাকুর বহু পূর্বেই তার এই নাম পৃথিবীতে ধরাধামে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা আমাদের জ্ঞানের অভাবের জন্য আমরা এখনো ভাবছি যে আমরা পুরোপুরো দীক্ষিত, এই দীক্ষিত। কিন্তু এটা একমাত্র সাধনা, কলির জীবের একমাত্র সাধনা তার নাম করা। এই নাম ছাড়া কলির জীবের উদ্ধার নেই। এটা আমি ঠাকুর পূর্ণপতিতে বিভিন্ন জায়গায় বলেছেন, আর আমার অনুভূতি থেকে আমি বললাম যে কলির জীবের এই নাম ছাড়া উদ্ধার নেই। তাই যে যে পদে থাকুক না কেন এই নাম তাকে গ্রহণ করতেই হবে। তাই প্রত্যেকের ভক্তি দরবারে আবেদন করব, আপনারা আসুন, প্রত্যেকে ঠাকুরকে মাথায় নিয়ে যেমনটি ভাবে আমাদের চলা দরকার, তিনি যেমনটি বলেছেন সেইভাবেই আমাদের করতে হবে। ইষ্টভূতি নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন। তিনি মালিক, জীবনের মালিক, আমার সংসারের মালিক, আমার সব কিছুর মালিক। তিনি এই যে আমি বলছি কথাগুলো, তিনি বলাচ্ছেন বলে আমি বলতে পারছি। তিনি যদি আমাকে সেই শক্তি না দিতেন, তার যদি অনুমতি না থাকতো, তারা আমার মুখ দিয়ে একটা কথা বেরোতো না, আমি একটা পা ফেলতে পারবো না, আমার শরীর আমার কথা শুনবে না। তাহলে এই জীবনের মালিক যিনি, তাকে আমি ভোগ নিবেদন না করে কিভাবে কিছু খাবার খাই? কিভাবে খাবার খাই আমরা? আমার পরিবারের সবাইকে আমি দিতে পারছি, অথচ জীবনের যিনি মালিক তার জন্য আমি তাকে ভোগ নিবেদন করবো না, তাহলে আমি কেমন পাপী? তাই গীতায় বলেছেন যে তাকে না দিয়ে খাইছে মহাপাপী। তাই ইষ্টভূতি আমাদের করতেই হয়। তিনি বলছেন জীবন যদি যায় রে তোর, ইষ্টভূতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। তাই আমাদের ইষ্টভূতি করতে বলেছেন। তিনি কার জন্য করতে বলেছেন? আমার নিজের জন্য, আমাকে ভালো লাগার জন্য। আমার কষ্টে তিনি, আমার চেয়ে বেশি তিনি ব্যথিত, আমার চেয়ে বেশি তিনি কাঁদেন আমি যখন কোনো কষ্ট পাই। এক মা পাবনা আশ্রমে তার একটা ছেলে মারা গেল। ঠাকুর বলেছিলেন, ঠাকুর কাছে হাও হাও করে কাঁদতে কাঁদতে মাঠে চলে এসছে যে মা ঠাকুর আমার ছেলেটা মারা গেল। ঠাকুর তাকে দেখে ঠাকুরও কাঁদছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন যে ঠাকুর আপনি কেন কাঁদছেন? বলছেন ওর ছেলে মারা গেল, আমি জানি তাকে কি করে বাঁচিয়ে রাখা যায়, কি করে ভালো রাখা যায়, কি করে জীবিত রাখা যায়, আমি জেনেও যে পারলাম না, তার জন্য আমি কাঁদছি। তাই তিনি বলেন তোরা সবাই ইষ্টভূতি করত দেখি। সেই থেকে বহু বছর সৎসঙ্গ আশ্রমে কোনো অকাল মৃত্যু হয়নি। তার জন্য ইষ্টভূতি করতেই হবে। আমাদের জীবন যাওয়ার মতো তো পরিস্থিতি হয়নি যে আমরা ইষ্টভূতি করবো না। আমার ভালোর জন্যই তিনি বলেছেন। আর আমরা যদি নিজের ভালো না বুঝতে পারি, তাহলে পৃথিবীর কেউ আমাকে বোঝাতে পারবে না।
তাই ইষ্টবিধি আমাদের করতেই হবে। যুগ যুগ ধরে এটা ছিল, তিনি নতুন করে নিয়ে আসেননি। আমরা কালের ক্রমে বিভিন্নভাবে ভুলে গেছি, তাই আমরা কেউ ইষ্টবিধি করি, কেউ করি না। আহার্য মাফিক কেন বলেছেন? আমি তাকে যতটা ভালোবাসবো তিনি আমার কাছে ততটা প্রকট হবেন। আমার বৃদ্ধ পিতা মাতা, তাকে আমি না দিয়ে তো খেতে পারি না। তাকে আমি বলতে পারি যে বাবা তুমি 1 টাকা নিয়ে কিছু খেয়ে নিও সারাদিন, আমি তো বলতে পারি না। কিন্তু আমি তাকে ছবি ভাবি, পটের ছবি, তো তিনি কিছুই বলবেন না, তাই ভেবে আমরা 1 টাকা ইষ্টবিধি করি। তিনি অর্থের কাঙাল না, তিনি ভালোবাসার কাঙাল। তিনি আমাকে বাঁচাতে এসছেন, আমাকে মানুষ করতে এসছেন, আমার মঙ্গলের জন্য তিনি ইষ্টবিধি করতে বলেছেন। তাই এই বিশ্বাস রেখে তিনি যা যা বলেছেন করার চেষ্টা করুন। দেখুন আপনার পাপ, রোগ শোক, জ্বালা যন্ত্রণা দিয়ে হরণ করতে পারছেন কিনা, তিনি রাস্তা দিয়েছেন। তাই আসুন আমরা তাকে নিয়ে চলবো, আমাদের সবকিছু তার উপর ন্যস্ত করবো। এ বলে আমাদের আজকের এই বাড়ির গৃহকর্তা এবং তাদের পরিবারের প্রত্যেকের দয়ালের চরণে মঙ্গল প্রার্থনা করি। তারা যেন এইভাবেই ঠাকুরকে মাথায় নিয়ে ভালো থাকে এবং আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, এই প্রার্থনা জানিয়ে সকলকে পুনরায় জয়গুরু জানিয়ে শেষ করছি। জয়গুরু।